तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार से एक हाथ में कुरान। फिलिस्तीনের মুসলমান সাহারি খেতে পারে না, ইফতার খেতে পারে না, নিজের সন্তানের চিকিৎসা করতে পারে না, সারাদিন কানের মধ্যে গ্রেনেডের আওয়াজ, গুলির আওয়াজ তাদের কানে বাজতে থাকে। আর আরবের বড় বড় নেতারা তারা যদি সবাই একসাথ হয়ে উম্মতে মুসলিমাকে নিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে একটা ডাক দেয়, আমি বলবো সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর যতগুলো উম্মত আছে আমরা যুদ্ধ করব না, শুধু ইসরায়েলে কদম রাখবো, ইসরায়েলের জারজ ইহুদিরা একেবারে ফিনিশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কি হলো আজকে মুসলমান? এজন্য কবি বলেছেন, আয় কওমে মুসলমান খবরদার খবরদার, আয় কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त ना गफलत का तो होशियार तो होशियार, ये वक्त ना गफलत का तो होशियार तो होशियार। ओ मुसलमान हुशियार हও, সাবধান হও। ও মুসলমান আর ঘুমিয়ে থেকো না, অলসতা দূর করো, এইবার জাগ্রত হও। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। ও মুসলমান তোমাকে তো ঘুমানোর জন্য বানানো হয় নাই। ও মুসলমান তুমি তো হলো মর্দে মুজাহিদ, তুমি তো হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবান করার জন্য এসেছো। এক হাতে মে তলোয়ার সে এক হাতে মে কোরআন, তুমি এক হাতে আল্লাহ তাআলার কোরআনকে হাতে নাও। তোমার জন্য কোরআন আসছে সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট হেদায়াত দেওয়ার জন্য, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। ও মুসলমান কোরআনটাকে হাতে নাও, কোরআনের জীবন অনুযায়ী জীবন জিন্দেগি চালাও, কোরআন অনুযায়ী তুমি তোমার পথ, তোমার সমস্ত কাজকর্ম সম্পাদন করো। এক হাতে মে তলোয়ার সে এক হাতে মে কোরআন, এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার লও। আর কাফের আর মুশরিকরা কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে এক হাতে তলোয়ার নাও, অপেক্ষা করো অপেক্ষা করো, আল্লাহ তাআলার বিধান আসবে, ওই সমস্ত কাফেরদেরকে তোমার হাতের তলোয়ার দিয়া একেবারে শিরচ্ছেদ করে দিবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے قوم مسلمان خبردار خبردار، اے قوم مسلمان خبردار خبردار، یہ وقت نہ غفلت کا تو ہوشیار تو ہوشیار، یہ وقت نہ غفلت کا تو ہوشیار تو ہوشیار۔ تو مرد مسلمان ہے، تو مرد مسلمان، ایک ہاتھ میں تلوار سے ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار سے ایک ہاتھ میں قرآن۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ دنیا کو اس مہدی برحق کی ضرورت ہو جس کے نگاہ زلزلۂ عالم افکار، ہو جس کے نگاہ زلزلۂ عالم افکار۔ لا الہ الا اللہ،
नफ्सरा आबे के दर जिंदा कुनी हर्च फरमायद खिलाफे आकुनी हर से फरमायद खिलाफे आकुनी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वाजिबुल इहतराम सम्मानित उलामाए कराम, मुरब्बियाने आवाम, बेरादराने इस्लाम, अल्लाह जल्ला जलालुहु आम्मा नवालुहुर दरबारे असंख्य अगणित शुकुर ও सुजूद যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানের বিদায়ী জুমা, হয়তোবা আল্লাহ তাআলা আগামী বছর চাইলে আমাদেরকে হায়াতে রাখবেন, তো জুমা আদায় করার সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে মেহমান হিসেবে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা অল্প সময় কথা বলবো, খুব মনোযোগের সাথে শুনব। মুহতারাম হাজিরিন, আজকে 27শে রমজান। কত রমজান? রমজান হয়তোবা ভাগ্যে থাকলে আর 2টাও পেতে পারি, আর যদি আমাদের খুশনসিব হয় তাহলে 3টাও পেতে পারি। রমজান মাস আমাদের আমলের মাস, আমাদের ঈমান পরিচর্যার মাস। তো এই রমজান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। যেই কথাগুলো আমি আপনাদেরকে প্রায় দীর্ঘ 1.5 মাস যাবৎ বলে আসছি, তো আজকে আশা করি ইনশাআল্লাহ কোরআনে কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার উপরে অল্প অল্প টাচ দেওয়া হবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ আমার দিকে তাকিয়ে থাকেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যদি তাকান, আপনারা হচ্ছেন আমাদের চালিকা শক্তি। আপনাদের মনোযোগ আমাদের কথার স্পিড বাড়ায়, আর আপনাদের অমনোযোগিতা বা আপনাদের বেখেয়ালি এরকমভাবে অমনোযোগ থাকলে আমাদের কথা আসবে না, এটাই স্বাভাবিক। অর্থাৎ আমাদের কোনো আমল নাই, ইলম নাই, কিছু নাই, শুধু আপনাদের নেক নজর দিতে পারবেন না ইনশাআল্লাহ। শুধু তাকে তাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় সবাই খেয়াল রাখবেন, এখানে মসজিদের সুনির্দিষ্ট দায়িত্বশীল আছে, কখন কি করা প্রয়োজন করবেন। সুতরাং সবাই মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, যদি আপনার নিজের অস্তিত্বকে মিটিয়ে দিতে পারেন তাহলে কিছু হইতে পারবেন। এজন্য মসজিদে এসে আমি একটা কথা বলতে পারলে বেড়া হয়ে গেলাম এটা মনে করেন না, চুপ করে বসে থাকেন, কি হয় খালি দেখেন। খুব খেয়ালের সাথে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনে কারীমকে রমজান মাসে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। নাজিল করেছেন, ভালো কথা। কেন নাজিল করলেন? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। অবাইজিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মুদ্রা কথা সারাংশ হলো এই, সত্য এবং মিথ্যাকে স্পষ্ট করার জন্য, সত্য এবং মিথ্যাকে স্পষ্ট করার জন্য, মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্য কোরআনে কারীম আমাদের মাঝে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কোরআনে কারীম নাজিলের মাস রমজান মাস। তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পেয়ে যায়
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তাহলে সে কি রাখবে? রোজা রাখবে। বলেন কি রাখবে? রমজানের কাজ রোজা রাখা, রমজানের কাজ কোরআনের কাজ তেলাওয়াত করা। কোরআনে কারিমের কাজ কি? তিলাওয়াত করা, কোরআন অনুযায়ী চলা, কোরআন আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করা। নাকি কোরআন শরীফ আসছে খতম করার জন্য আর হাদিয়া নেওয়ার জন্য? বলেন, কোরআন শরীফ আসছে কি মানুষ মরলে তারপরে ওইখানে গিয়া পাহাড়ে 15-16 জন হুজুরের খবর দে কোরআন শরীফ খতম করে আলা? কোরআনে কারিম কি জিন্দা কিতাব না মুর্দা কিতাব? জিন্দা কিতাব না মুর্দা কিতাব? তাহলে আপনি জিন্দা থাকতে কোরআন পড়েন না, মরার পরে কোরআনের এত কদর কেন? আমি বলবো, মরার পরে আত্মীয় স্বজন নেক সন্তান যারা থাকবে তারা তো পড়বে ইনশাআল্লাহ, কিন্তু আমার আপনার জীবনটা যাতে কোরআনওয়ালা হয়ে যায়, আর আমি আপনি যদি কোরআনওয়ালা হয়ে যেতে পারি ইনশাআল্লাহুল আজিজ, কিয়ামতের দিন কবরে আপনাকে দুইটা জিনিস সুপারিশ করবে। এক হলো রমজান, অর্থাৎ রমজানের রোজা, 2 নাম্বার হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমজান। বলেন না আল্লাহু আকবার। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এবার দেখেন আল্লাহ কি বলে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমরা থাকবে, যারা থাকবে তারা রোজা রাখবে। এখন এরা আবার কারা? প্রশ্ন আসে না, এরা কারা? 1 নাম্বার মুসলমান। বলেন 1 নাম্বার। 2 নাম্বার বুদ্ধিমান। বলেন 2 নাম্বার। 2 নাম্বারে কি? 3 নাম্বারে বালেগ। বলেন 3 নাম্বারে কি? 4 নাম্বারে আমাদের মা বোনেরা অপবিত্র হয়ে যায়, সেটা থেকে পুত পবিত্র যারা থাকবে তারাই রোজা ইনশাআল্লাহ রাখবে। ওয়ামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা মুসাফির, দ্বীনের জন্য সফর করে, বা নিজের আত্মীয় স্বজন পরিবারের খোঁজ নিতে, এটাও তো একটা দ্বীনি কাজ, নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। ধরেন সে মুসাফির, সে কি মুসাফির? কারা? যারা সফর করে। তো তাদেরকে আল্লাহ তাআলা একটা অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে তোমরা যেহেতু ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাহলে তোমরা এই রোজাটা পরবর্তীতে পূরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। আপনি ইসলাম থুইয়া লেনিন, কার্ল, আব্রাহাম লিঙ্কনের আদর্শের মধ্যে শান্তি খোঁজেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে যে আমি সহজ করে দিয়েছি, আমি জটিল এবং কঠিন করি না। বলেন না সুবহানাল্লাহ। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা অসুস্থ, যারা কি, আল্লাহ তাআলা তাদেরকেও রমজানের রোজা এই যে রাখাটার থেকে রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন। বাকি এটার কাজা আদায় করতে হবে, রমজানের পরে গণনা পূরণ করতে হবে। আর ইচ্ছাকৃত ভাঙলে তো কাফারা সহ দিতে হবে, অর্থাৎ জরিমানা দিতে হবে। তাও 1 রোজায় কয় রোজা? কয়টা? বলেন কয়টা? 60টা। 1 রোজায় কয়টা? 60টা। আর যারা মুসাফির, অসুস্থ, তারপরে এই আমাদের মা বোন যারা আছেন রমজানের মধ্যে অপবিত্র হয়ে যায়, সেটাও আল্লাহ তাআলার একটা কি হুকুমই হয়। তো সেই জন্য ওনাদেরকে পরবর্তীতে রোজার গণনা পূরণ করার জন্য বলা হয়েছে। একটাই কটা? একটাই একটা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজ চান, কঠিন চান না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি চায়? বলেন কি চায়? মানে আপনি ইসলাম দ্বারে কি লেগে এত কঠিন করেন? এটা তো সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমি জটিল করি নাই যাতে করে তোমরা গণনা সঠিকভাবে করতে পারো,
ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এজন্য আমি রব্বে কারীম তোমাদেরকে কৃতজ্ঞতা আদায় করার জন্য একটা সুযোগ দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আর সেটা কি? ঈদ। বলেন সেটা কি? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা। আর যখন তোমরা সেই মহিমান্বিত আনন্দের দিন পাবা, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করবা, বলেন না সুবহানাল্লাহ। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। কি করতে পারো? কৃতজ্ঞতা। দেখবেন কোনো শ্রমিক সারাদিন কষ্ট করে, তো যখন তার বেতন দেওয়ার সময় হয় দেখবেন তার আনন্দের সীমা থাকে না, তার কষ্ট আর কষ্ট থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলার জন্য ডিউটি করিয়েছেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য। কে বলে? কে বলে? আল্লাহ। কে বলে? রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার জাযা দিবেন কে? রোজার জাযা দিবেন কে? আল্লাহ। তাহলে এক আয়াতের মধ্যে রোজা, এক আয়াতের মধ্যে কোরআন সুস্পষ্ট হেদায়াত, সত্য মিথ্যার পার্থক্যকারী। একই আয়াতের মধ্যে ইসলাম সহজ কঠিন করেন নাই। আবার ওই আয়াতে আল্লাহ বলতেছেন গণনা ঠিক রাখার জন্য। দেখবেন ধরেন বিশ্বকাপ ফুটবল বা বিশ্বকাপ ক্রিকেট খেলা আসে, তো আসার পরে দেখবেন আমাদের শহরগুলোতে বা উপশহরগুলোতে বড় বড় সাইনবোর্ড লাগায় ডিজিটাল, ইলেকট্রিক। তো এটার ভিতরে দেওয়া থাকে আর মাত্র 10 দিন, আর মাত্র 9 দিন, আর মাত্র 7 দিন। এখন আমাদেরকেও এই যে সামনে ঈদ থাকার কারণে আমরা কি বলি? ঈদের আর কয়দিন বাকি, ঈদের আর। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে আর একটা শব্দ সাথে যুক্ত হয়েছে, ঈদের আর কয়দিন বাকি, মার্কেট কি করবা নাকি? বলেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। হায় হায় রে, মার্কেটটা করতেই পারলাম না, সবাই কিনে লাইতে আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আসলে কি এই ঈদ আসছে মার্কেট করার জন্য না আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য? আল্লাহ তাআলার বরত্বের বর্ণনা করার জন্য আনন্দের সাথে। তাহলে বোঝা গেল এই আয়াতের দ্বারা আমাদেরকে আনন্দের দিন দেওয়া হয়েছে, ঈদ। বলেন কি দেওয়া হয়েছে? এবার আসেন ঈদের ইতিহাস এবং ঈদ অর্থ কি। আমরা যেটা সোজা বুঝি, ঈদ শব্দের শাব্দিক অর্থ আনন্দ। বলেন কি? এই যে সামনে আমাদের রোজার পরে যে ঈদ আসবে, এই ঈদের নাম কি? ঈদুল ফিতর। বলেন কি? ফিতর শব্দের অর্থ কি? ভাঙ্গা। বলেন ফিতর শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ আনন্দ। তো কি ভাঙ্গা? আত্মা ভাঙ্গা? কি ভাঙ্গা? বলেন কি ভাঙ্গা? হ্যাঁ, রোজা ভাঙ্গা। তাহলে ঈদ শব্দের ঈদুল ফিতরের অর্থ দাঁড়ালো রোজা ভাঙ্গার আনন্দ। বলেন কি? যারা রোজা রাখে নাই, সারা বছর পর্দা করে নাই, কিন্তু রমজান মাস আসলে জাহান্নামের পর্দার ভিতরে ঢুকে যায়, আমাদের থেকে তাদের আনন্দটা একটু বেশি। জোরে বলেন ঠিক কিনা? ঈদ কি তার জন্য? কি বলছে এটা? রোজা ভাঙ্গার আনন্দ। তুই রোজা রাখলি কবে আর ভাঙলি কবে? রোজাটা রাখলি কবে আর ভাঙলি কবে? রাখলেই না ভাঙবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে ঈদুল ফিতর শব্দের অর্থ রোজা ভাঙ্গার আনন্দ। আবার অন্য হাদিসে আসছে যে এটার আরেকটা নাম আছে ইয়াউমুল জাযা। বলেন কি? পুরস্কার দিবস। বলেন কি? পুরস্কার দিবস। তো এই ঈদ কোত্থেকে আসলো? আমরা সকলে জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 63 বছর হায়াত পেয়েছেন। তার মধ্যে নবুয়তের পূর্বে 40 বছর কোথায় কাটিয়েছেন? মক্কায়। বলেন কোথায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে স্বীকৃতি দিলেন খাতামুন নবিয়্যিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আসছেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যাই হোক, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগিতে 13 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমে মদিনায় হিজরত করে আসলেন। হিজরির বেশ কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন মদিনাবাসী তারা জাহিলি যুগের প্রথা ছিল যে শরতের পূর্ণিমায় এবং বসন্তের পূর্ণিমায় তারা দুইটা উৎসব পালন করে। কয়টা বলেন? কয়টা? একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। তো তারা এই দুইটা উৎসবের সময় ব্যাপক আমোদ আর ফুর্তি করে। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কিসের এত আনন্দ করো? বলে যে আমাদের পূর্বপুরুষরা তারা আমাদের জন্য দুইটা আনন্দের দিন রেখে গেছে, এই জন্য আমরা এই দুইটা দিন আনন্দ বেশি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা চায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমাদের জন্য কিছু ইলহাম আসতো, কিছু হুকুম আসতো। আল্লাহু আকবার। কিছুদিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ঈদ নিয়ে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার নবী যে আনন্দের সাথে বলেছেন, ইয়া আবা বকরিন ইন্না লিকাওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আবু বকর, প্রত্যেক জাতির জন্য আনন্দের দিন আছে, আর মুসলমান জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা আনন্দের দিন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আর যখন তোমরা এই দুইটা আনন্দ উদযাপন করবে তখন তোমরা উচ্চস্বরে তাকবীর দিতে থাকবে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো আমাদের রব নাই, মালিক নাই, প্রতিপালক নাই। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহই সর্বশক্তিমান, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই ক্ষমতাধর। ওয়ালিল্লাহিল হামদ। আর আমরা সেই ক্ষমতাধর আল্লাহর প্রশংসা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশংসা করি কার? বলেন কার? আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহর ক্ষমতা কম না বেশি? সুতরাং আল্লাহর সাথে কেউ ক্ষমতা দেখাইতে যায়েন না। আল্লাহর সাথে পাল্লা দিতে গেলে আজ পর্যন্ত ইতিহাস বলে কোনো হুমরা সুমরা যুগে যুগে টিকতে পারে নাই। ভবিষ্যতেও যারা আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করবে, গোস্তাখি করবে, কোরআনের আইনকে অমান্য করবে, আল্লাহ তাদেরকে এমন ধরা ধরবেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা শক্ত ধরা, ধরবেন তো ধরবেন, এমন মিলে ধরবেন একেবারে পাউডার করে ছেড়ে দিবেন। বলেন মাআযাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নেতামি থেকে হেফাজত করুন, আমিন বলেন। নেতা হওয়া ভালো, কিন্তু নেতাগিরি ভালো না। বলেন নেতা হওয়া ভালো, গিরি নেতা সমস্যা নেই, নেতা হইতে পারে, গিরি দেখায়েন না। গিরিটা কি বুঝেননি? সবাই মিলে একটা কাজ করতেছে, আপনি সেখানে দাঁড়ায়া এটার বিরোধিতা করতেছে। হ্যাঁ, শরীয়ত সম্মত কাজ যদি হয় তাহলে আপনি বিরোধিতার কোনো প্রয়োজন নাই। আর ওইখানে যদি আপনি আবার চিৎকার চেঁচামেচি করেন, গিরি দেখান, তাহলে আপনাকে ধরবে কে? আল্লাহ। বলেন ধরবে কে? আল্লাহ। আল্লাহ পাকের ধরা শক্ত ধরা। যাই হোক, এখন আসেন ঈদ। তো ঈদকে আরেকটা অর্থে নামকরণ করা হয়েছে ইয়াউমুল জাযা। বলেন কি? ইয়াউমুল জাযা, পুরস্কারের দিবস। আমরা ঈদের মাঠে এই ওয়াজ করি, কিন্তু ঈদ তো শেষই হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম একটু আগে আগে কয়ে দিই এবার। তো ইয়াউমুল জাযা অর্থাৎ পুরস্কারের দিবস। তো বান্দারা সবাই ধরেন আপনাদের অত্র অঞ্চলের সবচাইতে বড় ঈদগাহ বেহারিপুরের ঐতিহাসিক ঈদগাহ ময়দান, সবাই সেখানে সমবেত হলেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকে বলে, এরা কেন আসছে এখানে, কেন আসছে?
বলে আল্লাহ আপনি তো এদেরকে একটা কাজ দিছিলেন, কাজ দীর্ঘ 1 মাস তারা ডিউটি কইরা এখন বেতন নিতে আসছে। বলেন কি নিতে আসছে? আল্লাহ কি জানেন আমরা কেন গেছি? তারপরও আবার জিজ্ঞেস করে আল্লাহ মজা পায়, কি পায়? মজা পায় যে আমার বান্দা আমার কাছে বেতন নিতে আসছে। তো বেতন নিতে আসছে, তো বলে ফেরেশতারা যেই শ্রমিক তার ডিউটি পুরা করছে তার বেতন কেমন হওয়া উচিত? তো ফেরেশতারা বলে আল্লাহ সে তো পুরাপুরি বেতন পাওয়া উচিত। আল্লাহ তাআলা বলে যে শুধু বেতন না, আমি আল্লাহ তাদেরকে বেতনের সাথে ঈদ বোনাসও দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সেটা কি? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার কারণে তার গুনাহগুলো মাফ করে গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজার যাজা দিবেন কে? বলেন কে? আল্লাহ। এজন্য ভাই রোজার আমি প্রায় বলে আসি যে রোজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। বলেন কি থাকা? কিন্তু আজকে আমরা রোজা রাখি ঠিক, ফজর থেকে মাগরিব পর্যন্ত উপবাস করি, কিন্তু আমাদের হাত, আমাদের মুখ, আমাদের চোখ, আমাদের অন্তর প্রতিনিয়ত গুনার সাথে লেগে আছে, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। তাহলে এটা তো আমাদের রোজা হলো না। এজন্য আমাদের ভিতরে যে একটা নফস আছে, কি আছে? এই নফসের ধোকায় পড়ে আমরা এই সমস্ত পাপাচারে লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফসের ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার আসেন, ইহুদিদের সাথে বিধর্মীদের সাথে আমাদের আনন্দের তফাৎ কি? তাদের আনন্দ হচ্ছে নিজেরা শুধু ভোগবিলাস করা। বলেন কি করা? শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শুধু খাও। কিন্তু আমাদের ত্যাগটা হলো কি জানেন? আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন যে ঈদুল ফিত্র আমরা সবাই জানি, আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর ফিতরা কত, জিজ্ঞেস করেন না? আসলে ঈদুল ফিতর এই যে ফিতরার সাথে একটা সম্পর্ক রাখে, কারণ আমাদের আনন্দ হচ্ছে ভোগের নয়। বলেন মুসলমানদের আনন্দ ত্যাগের। বলেন কিসের? ত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হয়ে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত করব ইনশাআল্লাহ। অন্য ধর্মের তারা নিজেরা শুধু খাওয়া দাওয়া করে, নিজেরা ঘোরাফেরা করে, আর আমার আপনার নবী সরকার দু আলম এমন এক বিধিবিধান দিয়েছেন, আল্লাহ তাআলা এমন এক শরীয়ত আমাদের জন্য পাঠিয়েছেন যে শুধু তুমি আর আমি ভোগ করব না, বরঞ্চ আমাদের অধীনস্থ, আমাদের পাড়া প্রতিবেশী, দেশি খেসি যারা আছে তারা ঈদের দিন আনন্দ করবে না, তাদের চেহারা মলিন থাকবে, তাদের চুলায় আগুন জ্বলবে না। এটা হতে পারে না। এজন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত আমাদের ঈদ ভোগের নয়, আমাদের ঈদ বলেন ত্যাগের ঈদ। বলেন কিসের ঈদ? আমরা আনন্দকে ভাগাভাগি করে নিব। আনন্দকে যদি আমরা ভাগাভাগি করে নিতে পারি তাহলে আমাদের ঈদ আনন্দ আরও ব্যাপক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমাদের দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে এই পরিমাণ একেবারে গাফেল করেছে যে আমরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য, নিজেদের রসুলের আদর্শকে ভুলে নিজেদের ভোগ বিলাসের আনন্দে মেতে উঠেছি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোন এক কবি বলেছেন, নফসারা আবে কেদার জিন্দা কুনি, নফসারা আবে কেদার জিন্দা কুনি, হরচ ফরমায়দ খিলাফে আকুনি। আয় আল্লাহ, আমি আমার নফসের ধোকায় পড়ে আমি আমার নিজের চাহিদা, নিজের কামনা, নিজের বাসনাকে পূরণ করার জন্য অস্থির আর পেরেশান। ও আল্লাহ, তুমি আমার নফসটাকে কন্ট্রোল করো, আমার নফসটাকে নিয়ন্ত্রণ করো, আমাকে তোমার সাথে লাগায়া দাও, আমাকে তোমার বান্দা হিসাবে তোমার বন্দেগী করার তৌফিক দিয়া দাও। এজন্য কবি বলেন, মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো। যদি নিজে কিছু হইতে চাও, নিজের অস্তিত্বকে বিলায়া দাও, নিজের অস্তিত্বকে মিটায়া দাও। এজন্য আমাদের আকাবির আর আসলাফ উজানের হজরত রহমতুল্লাহ আলাই বলতেন, যদি কিছু পেতে চাও মন চাহি জিন্দিগি ছেড়ে দাও, যদি কিছু পেতে চাও মন চাহি জিন্দিগি ছেড়ে দাও। তুমি যদি আল্লাহ তাআলার পাগল হতে চাও তো দুনিয়াকে ছেড়ে দাও,
তুমি যদি আল্লাহ তাআলার হতে চাও, আল্লাহু আকবার, জাহিলি যুগের আদর্শকে দূরে সরায়া দাও, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জন্য করে নাও। এই জন্য হযরত রাহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, আমি যেমনে বলি তেমনে না, আমার কথা আর আমার কথা না, আমি যেমনে বলি সেমনে হবে না, মদিনার নবী যেমনে বলেছেন সেইভাবে হবে। আমার আপনার একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে সাওয়াদ নিসবত তোরা। আজকে নবীর সুন্নত কই আর আমি কই? আমার মধ্যে রসুলের সুন্নত নাই, আমি নিজেকে সুন্নি দাবি করি। আসলে আমি আপনি সুন্নি হইতে পারি নাই, বরঞ্চ নবীজির মিথ্যা আশেক দাবি করে উম্মতকে ধোঁকা দেওয়ার কোনো মানে হয় না। এই সমস্ত মিথ্যাবাদী, এই সমস্ত ভণ্ড আশেকে রসুলদের সাথে আমরাও নাই। আমরাও কি? এজন্য দোস্ত, নবীর প্রত্যেকটা উম্মতের দাবি হলো নবীজির সুন্নাতকে জিন্দা করা। বলেন কি করা? এবং প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমাদের নবীজির ক্ষেত্র, সব জায়গায় রসুলের সুন্নতকে বাস্তবায়ন করা। এবার আসেন আমাদের ঈদের দিনের কিছু সুন্নত আমরা বলি। খুব খেয়াল করেন যে আমরা আজকে ঈদ পালন করি, মনে করি ঘুম থেকে উইঠা, আমি কারো নাম বলবো না, একজন আমাকে বললেন, হুজুর যে আমাদের ঈদের জামাতটা একটু সামনে আনা দরকার। তা আমি বললাম যে ঈদের জামাত একটু আগে আগে করলে ভালো হয়, এটা সুন্নত। কি বলেন? তো বলে যে হুজুর ঈদের দিনও নাকি খেরি করে, চুল কাটে, আর সময় পেল না। কত বড় গাফেল আজকে আমাদের মুসলমানদের, যে এই সমস্ত গাফলতির কারণে আজকে ইসলাম এবং মুসলমান সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছে। আর আমার আপনার ইফতারের প্লেটে বড় বড় উট আর দুম্বা আর বিরিয়ানি নিয়ে আমরা মেতে উঠি। জোরে বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান সাহারি খেতে পারে না, ইফতার খেতে পারে না, নিজের সন্তানের চিকিৎসা করতে পারে না। সারাদিন কানের মধ্যে গ্রেনেডের আওয়াজ, গুলির আওয়াজ তাদের কানে বাজতে থাকে। আর আরবের বড় বড় নেতারা, তারা যদি সবাই একসাথ হয়ে উম্মতে মুসলিমাকে নিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে একটা ডাক দেয়, আমি বলবো সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর যতগুলো উম্মত আছে, আমরা যুদ্ধ করব না, শুধু ইসরায়েলে কদম রাখবো। ইসরায়েলের জারজ ইহুদিরা একেবারে ফিনিশ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কি হলো আজকে মুসলমান? এজন্য কবি বলেছেন, ऐ कौमे मुसलमानो खबरदारो खबरदार, ऐ कौमे मुसलमानो खबरदारो खबरदार, ये वक्त ना गफलत का तो होशियार तो होशियार, ये वक्त ना गफलत का तो होशियार तो होशियार। ओ मुसलमान हुशियार हओ, साबधान हओ। ओ मुसलमान आर घुमिए থেকো না, অলসতা দূর করো, এইবার জাগ্রত হও। तू मर्दे मुसलमान है, तू मर्दे मुसलमान। ओ मुसलमान, তোমাকে তো ঘুমানোর জন্য বানানো হয় নাই। ও মুসলমান, তুমি তো হলো মর্দে মুজাহিদ, তুমি তো হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবান করার জন্য এসেছো। এক হাতে মে তলোয়ার সে এক হাতে মে কোরআন, তুমি এক হাতে আল্লাহ তাআলার কোরআনকে হাতে নাও। তোমার জন্য কোরআন আসছে সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট হেদায়াত দেওয়ার জন্য, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। ও মুসলমান, কোরআনটাকে হাতে নাও, কোরআনের জীবন অনুযায়ী জীবন জিন্দেগি চালাও। কোরআন অনুযায়ী তুমি তোমার পথ, তোমার সমস্ত কাজকর্ম সম্পাদন করো। এক হাতে মে তলোয়ার সে এক হাতে মে কোরআন, এক হাতে কোরআন আরেক হাতে তলোয়ার লও। আর কাফের আর মুশরিকরা, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে, এক হাতে তলোয়ার নাও। অপেক্ষা করো, অপেক্ষা করো, আল্লাহ তাআলার বিধান আসবে, ওই সমস্ত কাফেরদেরকে তোমার হাতের তলোয়ার দিয়া একেবারে শিরচ্ছেদ করে দিবে। বলেন না আল্লাহু আকবার। সর্বশেষ, আমরা বাংলাদেশ দুর্বল দেশ। আমাদের গত সপ্তাহে তো সব জায়গায় মিছিল হয়েছে, এবার খবর নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা বলবো আমাদের হক হলো প্রত্যেকটা জুমায় ফিলিস্তিনকে নিয়ে কিছু বলা। এজন্য দোস্ত, ফিলিস্তিনের মুসলমানদের ঘরে আজকে ঈদ নাই, তাদের ঘরে ইফতার নাই, সাহারি নাই। এখন আমরা কি করতে পারি? আমাদের করণীয় কি? আমরা তো আবেগের বশে অনেক কিছুই বলি, কিন্তু কিছুই করতে পারি না।
এজন্য আমাদের হাতে একটা অপশন আছে, আমি মনে করি শক্তিশালী। সেই অপশন হলো যে ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে আমরা কষ্ট করব, যেটা না থাকবে ইসরায়েলের আছে আমরা সেটা নিব না, কারণ এটার মধ্যে আমার মুসলমান ভাইয়ের রক্ত মিশ্রিত। জোরে বলেন ঠিক কিনা? তারা আজকে কষ্ট করছে, আমরা তাদেরকে সহযোগিতা তো করতেই পারি না। আল্লাহ যদি জবাব দেয় তোমাদের অর্থায়নে তাদেরকে গুলি করার জন্য আমেরিকা, ইসরায়েল, বিদুর্মীরা মদত জুগিয়েছিল, কোনো জবাব দিতে পারবেন? এজন্য আমাদের উচিত হবে ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব। যারা দোকানদার আছি দোকানে ইসরায়েলের পণ্যগুলো আমরা বুঝে শুনে উঠাবো না, এবং যারা আমরা ক্রেতা আছি তারা ক্রয় করব না। বিশেষ করে সামনে ঈদ, তো ঈদ অর্থ আনন্দ, আমরা আনন্দ করব, গোস্ত ফলাও, কোরমা বিরিয়ানি খাবো। তো খাওয়ার পরে আমাদের পেট একেবারে টইটুম্বুর হয়ে যায়। তখন আমরা কি করি? এই কই রে, মুরব্বীরা কয় রনি কই রে, আরেকজনে কয় রনি ভাই একটা কোক দেন। কি দেন? আরেকজনে কয় একটা স্প্রাইট দেন। এই যে 7 আপ, 7 আপ ছাড়া তো আমার চলেই না, এরকম মুসলমান আছে না নাই? এজন্য উচিত হলো বিশেষ করে যেহেতু সামনে ঈদ, আমরা ইসরায়েলের যত পানীয়গুলো আছে আল্লাহর জন্য মুসলমানদের দরদ নিয়ে আমরা বয়কট করব তো ইনশাআল্লাহ। এবং দোকানদার, ক্রেতা আমরা সবাই মিলে যদি উদ্যোগ নেই এবং মুসল্লিরা যদি আমরা স্মরণ করিয়ে দেই, ইনশাআল্লাহ পেপসি, কোকাকোলা, ফান্টা, মাউন্টেন ডিউ, যা আছে এই সমস্ত পণ্য সবগুলোর বাজারে ধস নামবে। তারা বারুদ গুলি কিনার টাকা পাবে না ইনশাআল্লাহুল আজিজ, তারা মাঠে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈদের আনন্দকে সারা বিশ্ব মুসলমানদের সাথে ভাগাভাগি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।